আমাদের চাষি ভাইরা আমরা এরকম ভুগেছি, আমাদের ফলন ভালো হয়নি। আর ফলন না ভালো হওয়ার কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা আপনাদের লস। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখবেন তরমুজের দাম এত বেশি হওয়ার পরেও তরমুজ চাষিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং ওর পিছনের কারণগুলো কি কি। এই বছর কয় বিঘে জমি চাষ করেছেন তরমুজের? 5 বিঘা করছিলাম। 5 বিঘে করছেন। 5 বিঘাতে আপনার কত টাকা খরচ হয়েছে? 5 বিঘাতে আপনার লাখের উপরে খরচ হয়। আচ্ছা, আপনার তরমুজ কি সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে, তো এবছর তো লস। ও, তা এবছর কত বিঘাতে কত টাকা লস আসছে? ধরেন 5 বিঘাতে 60,000 টাকা লস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পয়সাগুলো যাওয়ার কারণ কি, লস হওয়ার কারণ কি? পানি টানি নাই তো, এবছর পানির সংকট কম। ও, পানির সংকট, এই জন্য। পানি ঠিকঠাক থাকলে আপনাদের চাষটা ঠিকঠাক হতো। সময় মতো দিতে পারিনি। তারপরে এমনি পানি না দিতে পারলে তো ইটি করা যায় না, গোলা টোলা। পাইকারও পাইনি। হ্যাঁ, আমাদের একটা তরমুজ ভেঙে দেখান তো, যে আসলে নষ্ট কতটুক। হ্যাঁ, দেখান যে আসলে কি। এই দেখেন, এই যে পাশেই পড়া আছে প্রায় 1 থেকে 150 তরমুজ, এগুলোই সব নষ্ট। মোংলার পশুর নদী পার হয়ে আমরা গিয়েছিলাম লাউডোব, যেখানে তরমুজের এখানে চাষ করা হয়। প্রতি বছরই লস যায়, ব্যাপারটা এমন না, তবে এই বছর সেচ ব্যবস্থা না থাকার কারণে এবং পর্যাপ্ত যে পানি দরকার সেই পানি না পাওয়ার কারণে তরমুজগুলো নষ্ট হয়ে গেছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তরমুজের যে একটা সিন্ডিকেট, সেটার জন্যও তারা পর্যাপ্ত দাম পায় না। তরমুজের ক্ষেত মালিক, আমরা আজকে জানতে চাবো এই শত শত বিঘে তরমুজে এরকম ডাঙার ভিতর দিয়ে পড়ে আছে কেন, এর কারণ কি? এর কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন। এই পানির সেচ আমরা দিতে পারি নাই। এই না দেওয়ার কারণে আমাদের চাষি ভাইরা আমরা এরকম ভুগেছি, আমাদের ফলন ভালো হয়নি। আর ফলন না ভালো হওয়ার কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা আপনাদের লস। আপনি কতটুক জমিতে এই তরমুজের চাষ করছিলেন? আমি 8 বিঘা জমিতে তরমুজ চাষ করছিলাম। আপনার কত লাভ হয়েছে আর কত লস হয়েছে? আমার 8 বিঘা জমিতে আমি 3 লক্ষ টাকা আমার খরচ, আমি 1,40,000 টাকা বিক্রি করেছি। আর পারি নাই, সব নষ্ট হয়ে গেছে তরমুজ। 1,60,000 টাকা লস। 3 লক্ষ টাকা খরচ 8 বিঘা জমিতে, আর বিক্রি আসছে কত টাকা? 1,40,000 টাকা। আর বাকি টাকা লস। এটা কি 33 শতাংশ বিঘে না 52 শতকে? 33 শতাংশের বিঘা।